তো আসলে কি পাকিস্তানের কোনো রোল প্লে করার সুযোগ ছিল? কারণ ইরান তো বলেছে যে চরম অবিশ্বাস নিয়ে তারা এই আলোচনায় বসছে। আবার ওদিকে ট্রাম্প তো তার শর্তগুলো সব যুক্ত করে দিচ্ছে। আসলে এই আলোচনাটা কোনো নতুন পথ দেখালো না, আমরা আরো ভয়াবহ দিকে যাচ্ছি? না, আমার মনে হয় প্রথমত এটা আমি যেটুকু শুনতে পেরেছি যে এক সময় যখন যুদ্ধ মোটামুটি আমেরিকা আর যখন সিজ ফায়ার চাচ্ছিল, অর্থাৎ যুদ্ধবিরতি চাচ্ছিল, সেই সময় আমেরিকাই ডোনাল্ড ট্রাম্পই পাকিস্তানকে অনুরোধ করেছে যে আপনারা একটা আলোচনার ব্যবস্থা নেন। সুতরাং প্রথমে হচ্ছে আমেরিকা তাদেরকে বলেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ইরানের সাথে, যেটা মেজর জামান বললেন, ইরানের সাথে তাদের অন্যান্য আগে থেকেই ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের, এবং যে চারটা দেশ তার আগে মিটিং করেছিল, আপনার মনে আছে, সৌদি আরেবিয়া, টার্কি, ইজিপ্ট এবং পাকিস্তান, তাদের চারটা দেশের মধ্যে ধরেন ইজিপ্ট এবং টার্কি এবং সৌদি আরেবিয়া, তিনটা দেশই কিন্তু অনেকটা আমেরিকান ক্যাম্পে। সেই হিসাবে পাকিস্তান কিন্তু কম আমেরিকান ক্যাম্প বলতে পারেন, কম। সেই হিসাবে ইরান পাকিস্তানকে অপেক্ষাকৃতভাবে বেটার মনে করেছে। তৃতীয় বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে এখানে পাকিস্তান, আপনি দেখেছিলেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু যে প্রপোজালটা হয় প্রথম, এই প্রপোজালটা নিয়ে কিন্তু তিনি যান চায়নাতে। তিনি বেইজিংয়ে যে ফরেন মিনিস্টার ওয়াং ইর সাথে দেখা করেন। আমরা যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে যে চীনের সরকার ইরানকে বলে যে তোমরা এই যুদ্ধবিরতিতে, এই যে ভিত্তিতে যেটা হচ্ছে, এই যুদ্ধবিরতিটা মেনে নাও। অর্থাৎ চীনেরও কিন্তু একটা, কারণ চীন চাচ্ছে হরমুজ প্রণালী খুলে যাক বা পুরোপুরি আবার ব্যবসা শুরু হোক, পৃথিবীর অর্থনীতি তার পথে ফেরত আসুক। সেই জন্য চীনের সাথেও পাকিস্তানের সম্পর্কের কারণে এই পাকিস্তানকে মধ্যস্থতাকারী মানে কি, সে মধ্যস্থতা মানে কি, সে হচ্ছে গিয়ে তার ওখানে সবাই তাকে বিশ্বাস করে তার এখানে আসছে, অর্থাৎ সেখানে নিরাপত্তা ঠিক থাকবে। আর তাছাড়া ধরেন দুজনের যে প্রপোজাল আছে, সেই প্রপোজালের ব্যাপারে তো পাকিস্তানের আলোচনা করার কিছু নাই। পাকিস্তান কি নেগোশিয়েটর না প্লেস দিয়েছে? প্লেস দিয়েছে। এবং এখন যেটা হয়েছে যে এবার যে এই যে 24 ঘন্টা বা 21 ঘন্টা যে হলো, সেখানে তো ওরা মাত্র একবার মুখোমুখি দেখা করেছে। তাছাড়া তারা কি করেছে, পাকিস্তানকে যে জিনিসটা দিয়েছে, জিনিসটা পাকিস্তান দিয়েছে আমেরিকাকে, বা আমেরিকা যে জিনিসটা পাকিস্তানকে দিয়েছে, পাকিস্তান সেটা নিয়ে গেছে ইরানের কাছে। সুতরাং সে খালি মধ্যস্থানে ছিল, সে কিন্তু কোনো সাবস্ট্যান্টিভলি সে কোনো আলোচনার মধ্যে ছিল বলে আমরা জানি না। মানে এটা তো সম্ভব হয়তো, এটা তার না, এটা সে তার এই রোল নাই। এটা এই নেগোসিয়েশনটা হবে আমেরিকা এবং ইরানের মধ্যে, মাঝখানে আর কেউ থাকবে না। আপনি প্রশ্ন করছিলেন যে অন্য দেশ না কেন, সুইজারল্যান্ডের নাম আপনি বলেছেন। এবার কিন্তু সুইজারল্যান্ডও কিন্তু ইরান যুদ্ধের পক্ষে ছিল, তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছিল। ফলে তাদের যে আনুষ্ঠানিক নিরপেক্ষতা, সেটা কিন্তু তারা হারিয়েছে। সুতরাং আপনি যদি মনে করেন যে নিরপেক্ষ দেশ কে আছে, তাহলে পাকিস্তান কতিপয় নিরপেক্ষ দেশের মধ্যে পাকিস্তান একটি। সুতরাং পাকিস্তান হওয়াটা খুবই স্বাভাবিক। মেজর জামান, কাতার নয় কেন? কাতার তো বিশ্বে মধ্যস্থতাকারী হিসেবে তার খুব সুখ্যাতি আছে। এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে মোবারকবাদ। কারণ কাতারের সাথে ইরানের সম্পর্ক ভালো। বিশেষ করে 2018-তে যখন সৌদি আরব কাতার ব্লকেট দিল, তখন তুরস্ক এবং ইরান তাদের সেই ব্লকেড থেকে উদ্ধার করার জন্য তারা সমস্ত ধরনের সাপোর্ট দিয়েছিল। আবার সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, যেখানে কাতার এবং ইয়ের সম্পর্ক আছে, মানে দুই ভাগে ভাগ ইরানের। এখন কাতার কেন হতে পারছে না? কারণ কাতারের বেস ব্যবহার করে, কাতার সরাসরি অংশগ্রহণ করছে না, কিন্তু কাতারের বেস ব্যবহার করে আমেরিকা ইরানের উপরে আক্রমণ করেছে। সুতরাং সেটা বিলিজারেন্ট, মানে সেটা ওই পক্ষে চলে গেছে। এই জন্যে নিরপেক্ষ থাকতে পারেনি। কিন্তু পাকিস্তান তো এখানে কাউরের সাথে ওইভাবে সামরিকভাবে জড়িত না, এই কারণে পাকিস্তান হয়েছে, এবং কাতার এইভাবে আসতে পারেনি।